অটল কুমার গানওয়ালা। যদি তুই তোর মায়ের স্বপ্ন পূর্ণ করতে চাস তাহলে কালকেই আমাকে জানাবি। তারপর তোকে বড় গাইয়ে করে তোলার দায়িত্ব আমার। আর যদি তুই তোর মাকে ঠকাতে চাস তাহলেও সেটা কালকে জানাবি আমাকে। তারপরে বটুকের দলে আমি তোকে দিয়ে আসবো, সেই দায়িত্বও আমার। এবার আমি কি করবো গো বাবা? মা তো সত্যি খুব কষ্ট পেয়েছে, আবার আমি মাকে ঠকাবো? না না, বাবাকে আমি টেক্কা দিতে পারবো না। তুমি আমার কাছে যেমনি আছো তেমনিই থাকবে গো বাবা। আমি তোমাকে যদি তুই বড় গাইয়ে হতে চাস, যদি তুই তোর মায়ের স্বপ্ন পূর্ণ করতে চাস তাহলে কালকেই আমাকে জানাবি। আর যদি তুই তোর মাকে ঠকাতে চাস তাহলেও সেটা কালকে জানাবি আমাকে। তারপরে বটুকের দলে আমি তোকে দিয়ে আসবো, সেই দায়িত্বও আমার। বলো না বাবা, এবার আমি কি করব? কি করব? আমার কাছে যে মা নেই, তুই মাও নেই, তুমিও যে আমার কাছে নেই। এবার আমি কার কাছে জিজ্ঞেস করব যে আমি এখন কি করব? কিরে, কি করছিস? হ্যাঁ, কি কাজ করে বাইরে বেরিয়ে এলি? কথা কানে যাচ্ছে না, বল। বল্টু, ওই যে বললাম না দাদা, লোভে পাপ, পাপে মৃত্যু। পাপের খেসারত দিচ্ছি আমি দাদা, পাপের খেসারত। আমি সেদিনকে বুঝতে পারিনি, জানো তো, আমি এত স্বার্থপর হয়ে গেছিলাম যে অন্ধ হয়ে গেছিলাম। সেদিন ভেবেছিলাম ওইগুলোই বোধহয় সব জীবনে, টাকা পয়সা, নাম যশ খ্যাতি। তো আজ স্বার্থ ছাড়া কাউকে ভালোবেসে যদি আঁকড়ে ধরতে চাই, সে আমার কাছ থেকে দূরে চলে। সেদিন ভেবেছিলাম টাকা পয়সা নাম যশের থেকে বড় পৃথিবীতে কিছু হতে পারে না, কিন্তু আজ আমি বুঝি যে ভালোবাসাটা সবকিছুর থেকে দাম, সবকিছুর থেকে দাম। তাই আজ আমি আমার সমস্ত ভালোবাসার মানুষগুলোকে একে একে হারিয়ে ফেলেছি। শক্ত হ বল্টু, শক্ত হ। অদিতি যা করে করুক, যা বলে বলুক। তুই শুধু তুলিকে মন দিয়ে গানটা শিখিয়েছে, ব্যাস। হবে না দাদা, আর হবে না গো। ওই যে বললাম না, যাকেই ভালোবেসে আঁকড়ে ধরতে চাই সেই আমার কাছ থেকে দূরে চলে যাবে। উনি আমার কাছে কখনোই ছিল না গো। আমার পাপের ফল ভোগ করছি আমি, আমার পাপের ফল আমাকে ভোগ করতেই হবে, আমার কিছু করার নেই। পাপ করেছি আমি, পাপ। তোমাকে ভুলে গিয়ে আমার অপেক্ষায় থেকে থেকে তুমি চলে গেছো সুভাগা। তোমায় কিছুই দিতে পারিনি আমি, শুধু নিয়েছি। আমি তো অপদার্থ, তাই তোমার চোখের জলের কোনো দাম দিইনি আমি। আজ মনে হচ্ছে কোনোভাবে যদি তোমার মুখে আমি হাসি ফোটাতে পারতাম। আমি না পারি, যদি অন্য কেউ অন্তত তোমার মুখে হাসি ফোটাতে পারতো, তাহলেও সব হারানোর মধ্যে হয়তো আমি একটু সুখ খুঁজে পেতাম সুভাগা, একটু সুখ খুঁজে পেতাম আমি। আমায় ক্ষমা করে দাও তুমি।
সুভাগা, তোর নামটা সার্থক। কি সুন্দর বর হয়েছে তোর। কত বড় ঘর দেখিস, রঞ্জিত তোকে রানী করে রাখবে। কি রে, উকি মেরে দেখবি নাকি? কি কপাল করে এসেছিস তুই, রঞ্জিতের সঙ্গে বিয়ের পরে বিলেতে চলে যাবি। কি হলো, শাঁখের আওয়াজ, উলুধ্বনি সব থেমে গেল কেন? সে তো আসেইনি। তাকে নাকি বিলেত থেকে জোর করে এনে বিয়ে দেওয়া হচ্ছিল। বিয়ের খবর সে জানতোই না। এখানে এসে যখন শুনেছে, সঙ্গে সঙ্গে বিলেত ফিরে গেছে। গাড়ি তো ফাঁকা ফিরে এসেছে। সে কে? তাকে নাকি বিলেত থেকে জোর করে এনে বিয়ে দেওয়া হচ্ছিল। বিয়ের খবর সে জানতোই না। এখানে এসে যখন শুনেছে, সঙ্গে সঙ্গে বিলেত ফিরে গেছে। তাকে নাকি বিলেত থেকে জোর করে এনে বিয়ে দেওয়া হচ্ছিল। বিয়ের খবর সে জানতোই না। এখানে এসে যখন শুনেছে, সঙ্গে সঙ্গে বিলেত ফিরে গেছে। দিদি, দিদি, হ্যাঁ আপনার স্কুল এসে? খুব চেনা চেনা মুখটা কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। সুভাগা, সুভাগা, তুমি তুমি গ্রামে কবে ফিরলে? সুভাগা, সুভাগা শোনো। মুখটার মধ্যে এখনো সেই মায়াকারা ভাব। সিঁথিতে তো সিঁদুর নেই দেখলাম, তার মানে এখনো বিয়ে করেনি। হায় রে, দাদার জন্য মেয়েটার জীবনটাই শেষ হয়ে গেল। না হলে ওর তো আজ আমাদের বাড়ির বউ হওয়ার কথা। সইমা গো সইমা, বাবার ওখানে এসেছিল তুলি ম্যাডামের দিদিমণি হয়। আমার মায়ের যা নাম সইমার সেই একই নাম, সুভাগা। বর্দা, বর্দা, এই যে, এই নাও। এটা কি? মানকচু, তুমি যেটা চেয়েছিলে। আমি চেয়েছি মানে? হ্যাঁ, ও মামানো দাদির ছেলে গিয়ে তো বললো যে তুমি এটা চেয়েছো। আমি চেয়েছি মানকচু? না মানে ও গিয়ে বললো তুমি ধীমানকে চেয়েছো, তাতেই আমি শিওর হয়ে গেলাম। ও যখন ধীমান বলেছে তার মানে ও অবশ্যই ভুল শুনেছে, কারণ ও সারাক্ষণ কান শুনতে ধান শোনে। তো কি হতে পারে ভাবতে ভাবতে বুঝলাম তুমি এইটা চেয়েছো। বিয়ে আমি ধীমানকেই চেয়েছি। হ্যাঁ, ও ঠিক শুনলো? কি করে? বাজে কথা বাদ দে, এখন আমার কথার উত্তর দে তো। সুভাগা কে রে নকুর? সুভাগা? আয় বলছি, আয় দাঁড়া এখানে। কিরে, ভেবেছিলি সবার চোখকে ফাঁকি দিয়ে পালাবি? হ্যাঁ, সবার চোখকে ফাঁকি দিয়ে পালালেও আমার চোখকে ফাঁকি দিয়ে পালানো এত সহজ কথা নয় রে পটেশ্বরী। এবার সত্যি করে বলতো, কি আছে তোর ওই পুটলিতে যেটা নিয়ে তুই দিদির ঘর থেকে পালালি? কিরে বল। ও আচ্ছা,
তাহলে মুখে কথা বলবি না, তাই তো? তাহলে কি এবার তোর পুটুলিটা কেড়ে নেবো? না না, আমার পুটুলিটা কেন না আমার পুটুলিটা। তাহলে পুটুলিটা লুকালি কেন? হাঁ করে কি ভাবছো তখন থেকে বলতে পারছো না সুভাকাকে? নামটা আমার প্রচন্ড চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় যে শুনেছি কিছুতেই মনে করতে পারছি না। আমি যা বলেছিলাম তখন থেকেও আমার কথা কানে তোলেনি। কই এবার এসো, এসে দেখো। অঙ্কিতার গলা না? হ্যাঁ হ্যাঁ, ও অঙ্কিতারই গলা। বাপরে বাপ, অঙ্কিতা আজকে আমায় বাঁচিয়ে দিয়েছে। কিন্তু দাদা হঠাৎ ওই মেয়েটার কথা বলছে কেন? আর নিচেই বা এত চেঁচামেচি কিসের? দেখা বলছি, তোর এই পুটলিতে কি আছে? কি রে দেখা? কথা কানে যাচ্ছে না? আচ্ছা বুঝেছি, ভালো কথায় কাজ হবে না। হ্যাঁ এইবার দেখ। পিসি, পিসি, আরে তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এইবার দেখ তোর মজা দেখাচ্ছি আমি। কি হয়েছে কি? আর কি হবে পিসি, দিদির ঘর থেকে পুটলি নিয়ে দে ছুট। আমি ওকে ছেড়ে দেওয়া পাত্রে আমি ওর পেছন পেছন ছুটলাম। জানো পিসি, আমাকে দেখে কি একটা পুটলির মধ্যে লুকিয়ে ফেললো। নিশ্চয়ই দিদির ঘর থেকে কিছু একটা নিয়েছে। কত কি আছে বলতো দিদির ঘরে? তুমি ওকে জিজ্ঞেস করো ও কি নিয়েছে। আমি কিছু নিইনি গো। কি? তুই কিছু নিসনি? টের মিথ্যে কথা। দেখা, আমাকে দেখে তুই একটা কিছু লুকিয়েছিস না পুটলির মধ্যে? কিটা দেখা বলছি। কি লুকিয়েছিস? বল না পটেশ্বরী, বল। থাক না, ও যখন দেখাতে চাইছে না। না বাবা, অঙ্কিতার যখন সন্দেহ হয়েছে তখন ওকে দেখাতেই হবে ও কি লুকিয়েছে, আর সেটা সবার সামনে। আমি কিচ্ছু নিইনি গো, আমি তোমায় সত্যি বলছি। আমি তো সে কথা বলিনি, আমি বলছি যে তুই কিছু লুকিয়েছিস। দেখা না, দেখিয়ে দে না, তা নাহলে তো লোকে তোকে খারাপ ভাববে। এইটাই লুকোচ্ছিলেন গো। ও, এটা এখনো নিজের কাছে রেখে দিয়েছিস? না না, এই ফটোটা নয় দাদা, ও অন্য কিছু লুকিয়েছে। তুমি শিওর যে পুঁটলিতে অন্য কিছু রয়েছে? তুমি শিওর তো? না না দাদা, দাঁড়াও, আমি প্রশ্নটা অঙ্কিতাকে করেছি। তা তোমার যদি মনে হয় যে পুঁটলিতে অন্য কিছু রয়েছে তাহলে সার্চ করো পুঁটলিটা, আর যদি কিছু পাওয়া না যায় তাহলে। আমি বলছি যে এই ফটোটাই বা লুকোনোর কি আছে? বাবার ছবি অঙ্কিতা, সেটাও লুকিয়ে রাখবে না ফ্রেমে বাঁধিয়ে রাখবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। এতে তোমার কি সমস্যা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। ব্যাপারটা এখানে শেষ করি, তুই ঘরে যা। যা যা, তুই ঘরের ভেতরে যা। যা, সব অকাজের কথা না বলে যদি আমার একটু উপকার তোমরা করো তাহলে আমি বাধিত হব তোমাদের কাছে। আমাকে প্লিজ কেউ বলবে যে সুভাগাটাকে সবাই এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? সে কি দাদা, যে মেয়েকে লগ্ন দশটা করলেন আজ তার কথাই জিজ্ঞেস করছেন যে সে কে? তার নাম সুভাগা ছিল? ও সইমা,
পটেশ্বরী সইমা গো, চলে গেল গো। কে 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 চলে গেল ওই চেকারে? কে? সইমা, আমার সইমা, আমার সইমা। সেই মেয়েটাই এই পটেশ্বরী সইমা নয় তো? কার সাথে দেখা করবেন? বর্দির সঙ্গে। আসলে আজকেই আমার এখানে জয়েন করার কথা ছিল। উনি তো নেই, তাছাড়া আজ তো স্কুল হাফ বেলা খোলা ছিল। সামনে সরস্বতী পুজো না, দিদিমণিরা সবাই গেছেন ঠাকুর অর্ডার দিতে। আজ তো কারোর সাথে দেখা হবে না। সে কি কেউ নেই? একজন না। এত ছুটে ছুটে এসেও আজ জয়েন করা হবে না। আসলে আমার তো এখানকার হোস্টেলে থেকে স্কুলে পড়ানোর কথা। তাহলে কি করবো আমি এখন? এত মালপত্র নিয়ে কোথায় যাব? হোস্টেলে থাকার কথা? হোস্টেলটা তো পেছন দিকে, ওদিক দিয়ে যান। কত বড় স্কুল, এখানে যদি পটলকে ভর্তি করতে পারতাম। এই যেই সুযোগ পেলি অমনি তোর পুটলি হাতে দিদির ঘরে ঢুকে পড়লি। কি রে বটেশ্বরী, তোর ওই পুটলিতে যদি কিছুই না থাকে তাহলে তখন খুলে দেখালি না কেন? হ্যাঁ, কি আছে বল বল। সত্যি বলছি, আমি এ ঘরে কিচ্ছু নিইনি গো। তুমি দেখো, কিচ্ছু নিইনি আমি। তাই কিচ্ছু নাওনি? তাহলে দেখি। ঠিক আছে, আমি মানছি তুই সত্যি কথা বলছিস, কিন্তু আরেকটা সত্যি কথা বলতো, বড় খোকা তোকে কোথায় নিয়ে গিয়েছিল? হ্যাঁ, এত বছরে মাদলকে কোনোদিন কোথাও নিয়ে যায়নি, আজ হঠাৎ তোকে কেন নিয়ে গেল রে? হ্যাঁ, ঠিক কথা তো। এই কি রে পটেশ্বরী, এই পটেশ্বরী সত্যি কথা বল, তোকে তোকে তোর মায়ের দিব্যি। কি রে পটেশ্বরী, মায়ের দিব্যি শুনে চমকে উঠলি যে? শোন, তোর বাবাকে নিয়ে তো অনেক প্রশ্ন আছে, কিন্তু তোর মায়ের ঠিক নেই এরকম তো নয়। তাহলে মায়ের কথা শুনে চমকে উঠলি কেন? সত্যি করে বল। তোর গান কিসের আছে তোর? এত সুর কেন আসে তোর গলা? তো বার বারণ করি কথা কানে যায় না? এত বার বারণ করছি কথা কানে যায় না? আমি মায়ের দিব্যি মানিনি মামি। মায়ের দিব্যি ভেঙে আমি যাত্রায় গান গেয়েছিলাম, তাই কি মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে? আগো, মেয়েটার মায়ের কথা মনে পড়ছে, ওই দেখ কাঁদছে। মাকে যে আমি কথা দিয়েছিলাম বাপের থেকেও বড় গাইয়ে হব। রাগী বাবু চায় আমি মাকে দেও সেই কথা রাখি, আমি যেন অনেক বড় গাইয়ে হব। কি কি বললি তুই? মিথ্যে বলছে? আরে ও মিথ্যে বলছে, কত বড় মিথ্যেবাদী দেখো। হ্যাঁ, দাদা নাকি চেয়েছে যে ও বড় গাইয়ে হবে। এক মিনিট অঙ্কিতা, আমাকে ব্যাপারটা বুঝতে দাও। এই পটেশ্বরী, দাদা কি বলেছে তোকে? দাদা তোকে মনে করিয়ে দিয়েছে বড় গাইয়ে হওয়ার কথা? তিনি তো আমায় বলেছেন আমাকে বড় গাইয়ে করেই ছাড়বে। ওরে বাপরে বাপ, এ কি কি বলছে? অঙ্কিতা একটু জল নিয়ে এসে আমার মাথায় থাবড়াও। ও পিসি আমার মাথায় বাতাস করো। হ্যাঁ, যে দাদা কিনা গান মোটে সহ্য করতে পারে না, সে বলেছে এর গান শুনবে? হ্যাঁ রে পটেশ্বরী, তুই কি জাদু জানিস না কি রে? তুই কি এগুলো সত্যি ভাবছো নাকি? হ্যাঁ, ওসব মিথ্যে কথা বলছে, একটাও কথা সত্যি না। এমনি প্রচন্ড চালাক। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না জবে থেকে এই মেয়ে এসছে আমার মাদলের থেকে দাদার কত কাছের হয়ে গেছে? কেন মিথ্যে কথা বলবে? আচ্ছা, এটা কাজ করি না, দাদাকে গিয়ে জিজ্ঞেস করি না, তারই তো সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, অঙ্কিতা এটা ঠিক কথা বলেছে। আমিও যাই, দাদার মুখ থেকে এই কথাগুলো আমি শুনতে চাই। হ্যাঁ, চলো চলো তো, চলো। পটেশ্বরী, সত্যি কথা বলতো, বড় খোকা তোকে বলেছে? হ্যাঁ বলেছে গো, আমি একটু মিথ্যে কথা বলছি না। মিথ্যে বলছিস না? বড় খোকা বললো? হ্যাঁ, সূর্য কোন দিকে উঠবে গো? যে ছেলে গান পছন্দ করে না সে কিনা তোকে গান গাইতে বলছে?
আমি আমি বিশ্বাস করতে পারছি। ওরে ওরে দাঁড়া, তোরা কোথায় যাচ্ছিস? আমিও তোদের সঙ্গে যাবো। শোন না, কোথায় গেলি? কোথায় গেলি? দাঁড়া 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 দাঁড়া। সত্যি তো, এমন কেন হলো যে রাখি বাবু আমি গান গেয়েছিলাম বলে হিড় করে বাড়ির বাইরে বের করে দিয়েছিল আমায়, এমনকি গোষ্ঠী মাসিদেরও বের করে দিয়েছিল। সেই রাখি বাবু আমায় গাইয়ে করবে বলে ফিরিয়ে আনলো কেন? পটেশ্বরী বড় গায়িকা হতে চায়, সেই ইচ্ছে যদি এখনো তার থাকে তাহলে আমি বিদেশে যাব না, আমি এখানেই থাকবো। রাজি হলে রাজি হবে, পটেশ্বরী রাজি হবে, ওকে রাজি হতেই হবে। বাবাকে টেক্কা দিতে হবে। বাবাকে হারাতে না চাইলে মাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না। তুমি বলো না গোটা করবো আমি। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।